হ্যালো, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায়ের অনুশীলনীর 10.1-এর 1 নাম্বার অঙ্ক তোমার কি বলেছে যে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এত এর বিস্তৃতি করো। তাহলে এটা এর বিস্তৃতি করতে বলেছে। এখানে কয়টা পদ রয়েছে? দুইটা পদ। তো এইটার বিস্তৃতি আমরা করব সর্বপ্রথমে। তো বিস্তৃতি করতে গেলে দেখো তো, এটার যদি আমি বিস্তৃতি করি তাহলে আগে আমি ওইটা তুলবো, তাই না? 1 প্লাস ওয়াই তার উপর কত 5। তাহলে এটা তোলার পরে সমানের নিচে আমরা সমান দিব। সমান দেওয়ার পরে দেখো তো একটা জিনিস, যে বিস্তৃতি করতে হয় কয়টা পদের? দুইটা পদের। এখানে একটা পদ কি এ, একটা পদ কি 1 আছে এ। প্রথম পদ কি? এখানে প্রথম পদ হচ্ছে 1, আর এখানে দ্বিতীয় পদ কি? আগে দুইটা চিনতে হবে। ওয়াই, এটা আমি চিনে নিলাম। প্রথম পদ আর দ্বিতীয় পদ আমি চিনলাম। চিনার পরে আমার বিস্তৃতির নিয়ম হচ্ছে কি হয়, এই 5-এর সাথে 0, 5-এর সাথে 0, তারপরে ইনটু প্রথমকার পাওয়ার কি হয় এটার সাথে 5। প্রথম পদ যেটা থাকে ওইটার পাওয়ার যেটা উপরে থাকে এটা বসায় দিতে হয়। ইনটু যেটা দ্বিতীয় থাকে, দ্বিতীয়টা কত হয়? দ্বিতীয়টা 0 হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। প্লাস 5 0 হয়েছে, এটা 5 অন হবে, 5 অন হবে। আমার বেসিক ক্লাস তোমরা দেখে আসতে পারো, বেসিক ক্লাস দেখলে তোমাদের এগুলা ক্লিয়ার হয়ে যাবে। এই প্রথম পদের পাওয়ার আস্তে আস্তে কী হবে? কমতে থাকবে। 5 ছিল, এবার কত হবে? 4 হবে। ইনটু ওয়ের ওপরে কী হবে? দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকবে। 0-র পরে হবে কত? 1 প্লাস 5 2। 5 2 মানে কত? 5 2 1-এর ওপর কত হবে? 1-এর ওপরে প্রথমে কত ছিল? 5, তারপরে 4, তারপরে তাহলে 3 হবে। এবার ওয়াইয়ের ওপরে কত হবে? 0 1, ওয়াইয়ের ওপরে 2 এবার হবে, প্লাস 5 3। এখানে ইনটু 1-এর ওপরে কত হবে? 1-এর ওপরে হবে এখানে কত? 3, 3 থেকে কত হবে? 2 ইনটু ওয়াইয়ের ওপরে। ওয়াইয়ের পাওয়ার আস্তে আস্তে বাড়বে, প্লাস 5 4, 5 5-এ যায় শেষ হয়। তাহলে 1-এর ওপর কত হবে? 1-এর ওপর 1 হবে, ইন্টু ওয়াইয়ের ওপরে কত হবে? ওয়াইয়ের ওপরে 4, প্লাস 5 5 ইন্টু এটা 1-এর ওপর 0 ইন্টু ওয়াইয়ের ওপর 5। বাস, এবার এটা নির্ণয় করার পরে আমার সুন্দরভাবে সমান দিব। 5 0 মানে কত? 1 ইন্টু 1-এর ওপর 5 মানে 1 ইন্টু ওয়াইয়ের ওপর 0 মানে কত? 1, আমরা জানি সকলে। প্লাস 5 1 মানে কত? 5 ইন্টু 1-এর ওপর 4 মানে 1 ইন্টু ওয়াইয়ের ওপর 1 ওয়াই, প্লাস 5 2 মানে কত? আমরা কীভাবে বুঝতে পারবো? 5 2, তাহলে 5 2 মানে এখানে 2-এর থেকে কমতে থাকবে 2 1, তাহলে 2 ঘর কমেছে। তাহলে উপর থেকে কয় ঘর কমবে? 2 ঘর। তাহলে 4 2 আর 4 কেটে দিলে 2, 5 2 10 10 ওয়াই স্কোয়ার, প্লাস 5 3 মানে কত হবে? এ নিচ থেকে কয় ঘর কমবে? 3 ঘর। তাহলে 3 2 1, তাহলে 3 ঘর কমবে। 3 3 কেটে আলো 2 আর 4 কেটে 2 10ই হবে। 10 ওয়ের উপরে কত হবে? ওয়ের উপরে কিউব হবে, প্লাস এখানে কত হবে? এখানে হবে 5 4 মানে কত? 5 4 মানে হচ্ছে 5 4, তার মানে কত? 5 4 3 2, আর এটা 4 3 2 1, 4 ঘর নামলো, এটা 4 ঘর। এটা আমরা সকলে জানি, বেসিক ক্লাস দেখবার না পারলে। 2 2, তাহলে 5 5 ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস 5 5 মানে হচ্ছে কি? 5 5 মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এখানে কি হবে? 1-এর ওপর 0 মানে হচ্ছে 1 ইন্টু ওয়াইয়ের ওপরে কত হবে? 5 হবে। বাস, আমরা এটা লিখে দিলাম। দেন সমান নিচে সমান দিব। দেন সমান দেওয়ার পরে আমরা কি করব? 1 গুণিত 1 গুণিত 1, উত্তর কত হবে? 1 হবে, প্লাস 5 5 একে 5 আর হয়, তাহলে 5 হয় হবে, প্লাস 10 ওয়াই স্কোয়ার হবে, 10 ওয়াই স্কোয়ার হবে, প্লাস 10 কিউব 10 ওয়াই কিউব হবে, প্লাস 5 ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস 1 আর ওয়াই টু দি পাওয়ার 5 গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 5। বাস, এটা হচ্ছে বিস্তৃতির অ্যান্সার। এভাবে অ্যান্সার আমাকে করতে হবে, অর্থাৎ প্রথম পদের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, দ্বিতীয় পদের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ আমাকে আগে ডিফাইন করতে হবে প্রথম পদ কোনটা এবং দ্বিতীয় পদ কোনটা। এবার আমরা ক নাম্বার করব। ক নাম্বারটা দেখি কি আছে। ক নাম্বারে বলেছে 1 - ওয়াই তার উপর 5, এটাকে বিস্তৃতি করতে বলেছে তোমাদের অনুশীলনীর অঙ্ক। তো ক নাম্বারে অনুশীলনের অঙ্কটাকে
আমরা কিভাবে করতে পারি, সর্বপ্রথম আমরা লিখব ক নাম্বার লেখার পরে কি দিব, দেওয়া আছে কি, দেওয়া আছে বলে আমরা তুলব, যেটা দেওয়া আছে কি আমি দেখতে পাচ্ছি 1 মাইনাস ওয়াই তার উপর 5। তাহলে এটাকে আমি সমান দিব, সমান দেওয়ার পরে এটাকে আমি বলতে পারি 5 0। এবার প্রথম পদ এখানে কি 1, তাহলে 1-এর উপরে কত হবে, এ পাওয়ার আছে সর্বোচ্চ কত 5, তাহলে 1-এর উপরে 5 ইন্টু ওয়াই আছে দ্বিতীয় পদের উপর পাওয়ারটা কি হবে, ওয়াই দ্বিতীয় পদ মানে কি আছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াইয়ের উপর কত হবে পাওয়ার 0 প্লাস 5 0 তার উপর 1-এর ওপর পাওয়ার কি হতে হবে 4 ইন্টু মাইনাস ওয়াইয়ের ওপর 1 প্লাস 5 1 কত হবে 1-এর ওপর পাওয়ার 3 ইন্টু মাইনাস ওয়াই তার উপর পাওয়ার কত 2 প্লাস 5 1 5 0 এটা 5 1 5 2 এটা 5 3 ইন্টু 1-এর ওপর পাওয়ার 4 ইন্টু মাইনাস ওয়াই তার উপর পাওয়ার 3 মাইনাস প্লাস ডট ডট ডট। আমি আরও দিলাম না, তোমরা ইচ্ছা করলে সম্পূর্ণ করবা, ঠিক আছে, আমি এটা বুঝাই দিলাম জাস্ট। 5 0 মানে কত 1, 1-এর উপর 5 মানে 1 ইন্টু এটার উপর 0 মানে 1, এই দেখো মাইনাস ওয়াই তার উপর 1, তাহলে মাইনাস থেকে যাবে মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 1 মানে হচ্ছে 5 ইন্টু 1-এর উপর 4 মানে 1 আর ওয়াই আছে ওয়াই বসে গেল, প্লাস 5 2 মানে কত, 5 2 মানে হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 5 2 মানে 10 কীভাবে বুঝতে পারলা, 10 ইন্টু মাইনাস পাওয়ার আছে জোর, তাহলে মাইনাসটা উঠে যাবে ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস, এবার দেখো এখানে মাইনাস থাকবে কারণ কিউব আছে, মাইনাস ওয়াই তার উপর কিউব, তাহলে মাইনাস থাকবে, তো মাইনাস যদি থাকে মাইনাসে প্লাসে মাইনাস। এবার 5 3 মানে কত, 5 3 মানে কত এটা আমাকে দেখতে হবে, 5 3 মানে হচ্ছে দেখো 5 3 তার মানে কত, এটা 3 ঘর নামবে, 5 4 3 3 3 কেটে হলো 2 2 কেটে 2 5 2 10 10 ওয়াই কিউব প্লাস ডট ডট ডট, অর্থাৎ আমরা এবার সমাধান অনেককে 1 মাইনাস 5 ওয়াই প্লাস 10 ওয়াই স্কোয়ার মাইনাস 10 ওয়াই কিউব প্লাস ডট ডট। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বিস্তৃতির সময় যদি মাইনাস থাকে তাহলে প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস করে চলে যাবে। প্রথমটা যদি থাকে কি মাইনাস থাকলে প্রথমটা প্লাস মাইনাস করে উত্তর থাকবে, যদি আমরা উত্তর না পাই তাহলে কোথাও আমাদের ভুল হয়েছে, এটা আমাদের তখন দেখতে হবে। এবার আমরা খ নাম্বার করব, তো খ নাম্বারে কি বলেছে দেখি, যে এটার বিস্তৃতি খ নাম্বারে, তো খ নাম্বার আগে আমি তুলব, খ নাম্বার তোলার পরে দেওয়া আছে কি এটা, একই নিয়মে আমরা বিস্তৃতি করব, আমাদের নিয়ম একই, 1 প্লাস 2x তার উপর 5 সমান, এখানে প্রথম পদ কত দ্বিতীয় পদ 2x, তাহলে আমি সুন্দরভাবে 5 0 ইন্টু প্রথম পদের ওপর পাওয়ার যেটা আছে ওটা বসে যাবে ইন্টু দ্বিতীয় পদ 2x এর ওপর 0 প্লাস 5 1 ইন্টু 1-এর ওপর কত 4 ইন্টু 2x এর ওপর 1, অর্থাৎ দ্বিতীয় পদের পাওয়ার দেখো 0 থেকে কি হলো 1 হয়ে গেল 5 3, তাহলে ইন্টু 1-এর ওপর কত 1-এর ওপর 3 ইন্টু 2x তার উপর 2 প্লাস 5 4 5 2 কই 5 2 এটা দিতে হবে, 5 3 দিতে হবে, মানে এভাবে যাবে আর কি, ইন্টু 1-এর ওপর কত 1-এর ওপর 2 ইন্টু 2x তার উপরে কত এটা 3, মানে প্লাস ডট ডট এইভাবে কিন্তু চলতেই থাকবে, সে আমরা শেষ পর্যন্ত করবো অবশ্যই। তো 5 0 মানে 1 ইন্টু 1 টু 2x এর উপর 0, তাহলে কী হচ্ছে 1 প্লাস 5 ইন্টু 1-এর উপর 4 টু 2x প্লাস 5 2 মানে 10 ইন্টু 1-এর উপর কিউব মানে কত 1 বসাই দিলাম। এবার আমরা খ নাম্বার করার চেষ্টা করব, খ নাম্বারে কি বলেছে আমরা দেখি, খ নাম্বারে বলেছে যে কি এটার বিস্তৃতি, তাহলে 1 প্লাস 2x তার উপর 5,
তো এটার বিস্তৃতি বললে আমরা কি করব সুন্দরভাবে আমরা এখানে 5 আছে তাহলে 5 0, এখানে প্রথম পদ আছে 1, 1 এর উপর 5 ইন্টু দ্বিতীয় পদ 2x 0 প্লাস 5 1, প্রথম পদের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকবে, 0 থেকে কি হলো 1 হলো, 5 2, তাহলে কত হবে, প্রথম পাওয়ার কমতে থাকবে, 2x এর পাওয়ার বাড়তে থাকবে, প্লাস 5 3, তাহলে এটা কত হবে 1 এর উপর কত হবে 2 ইন্টু 2x তার উপর 3, এভাবে করে কিন্তু বাড়তেই থাকবে, প্লাস ডট ডট ডট, আমি কিন্তু আর লিখলাম না, হ্যাঁ তোমরা এটা বুঝতে পারছো। তো এবার আমি সমাধান করব, 5 0 মানে 1, 1 এর উপরে 100 দিলেও কিন্তু উত্তর হয় 1 ইন্টু 2x এর উপর 0 দিলে উত্তর কত হবে, উত্তর হবে 1, প্লাস 5 1 মানে 5 ইন্টু 1 এর উপর 4 মানে 1, 2x তার উপর 1 মানে কি 2x, 5 2 মানে কত 10 ইন্টু 1 ইন্টু 2, তাহলে 4 2 দুগুণে 4 x স্কোয়ার, প্লাস 5 3 মানে 10 ইন্টু 1 ইন্টু 2 এর ওপর কিউব মানে 8 x কিউব, প্লাস ডট, আর কিন্তু আমি দিলাম না, তোমাদের কিন্তু লিখতে হবে, দিতে হবে 1 1 1 গুণ করলে 1, 5 দুগুণে 10 তাহলে 10x, প্লাস 4 10 40 40x স্কোয়ার, প্লাস 80 8 10 80, প্লাস ডট ডট ডট, তাহলে ধারাটা কিন্তু আমার এটা হয়ে গেলো বাস। এটাকে আমাকে কিন্তু পূর্ণ করতে হবে, আমাকে কিন্তু কোনো শর্ত দেয়নি, পাঁচটা এখানে পদ কয়টা হবে, 6টা পদ, 6টা পদ কিন্তু আমাকে করতে হবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এভাবে করে আমাকে কি বিস্তৃতি করতে হবে, এটা তোমাদের 1 নম্বরের সমাধান।